Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু another vlog। তো আজকে আমি কিছু পড়া সম্পর্কে আলোচনা করব, যার নাম ইংলিশ গ্রামার। এই যে ইংলিশ গ্রামার। তো গাইজ, আমার ভাই একটু ডিস্টার্ব করছে, তাই ওকে ভাগাচ্ছি এখান থেকে। তো ওকে, ইংলিশ গ্রামার অর্থ কি? এর অর্থ কি? ইংলিশ গ্রামারের অর্থ কি? ইংলিশ ওকে। তো এখন আমাদের কি করতে হবে? শিখতে হবে ইংলিশ গ্রামার কাকে বলে। আপনাদের এই বইটা অ্যাভেলেবেল থাকতে হবে। এটা আবার বাচ্চাদের বই না, এটা হচ্ছে 1 এবং 2। এবার আমরা আসি ইংলিশ গ্রামার। 3 নম্বর পেজ, ইংলিশ গ্রামার। যে বই পড়লে কোনো ভাষা শুদ্ধ রূপে বলা, পড়া ও লেখার নিয়ম কানুন, রীতিনীতি জানা যায় তাকে গ্রামার বলে। যেমন বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার। গ্রামার অর্থ কোনো জিনিস শুদ্ধ রূপে বলা, পড়া, জানা, পরিচয় হওয়া, তাকে বলে ইংলিশ গ্রামার। এখন আমরা শিখব কি শিখছি? আমরা শিখছি ইংলিশ গ্রামার। তো আমরা ইংলিশ গ্রামার পড়ব। ইংলিশ গ্রামার, যে বই পড়লে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে জানা, বলা, পড়া, লেখা, লিখতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। ইংরেজি বাক্য বলে। ওকে, এবার আমরা শিখব ইংলিশ গ্রামার। আমরা জেনে গেলাম, এবার আমরা শিখব ইংলিশ গ্রামার কোন বই। তো আমি এবার নিয়ে এসেছি গ্রামার ট্রেন বুক নিয়ে, ক্লাস 1 এর। তো আমরা এবার প্রথম পেজে পেয়ে যাচ্ছি এ থেকে জেড পর্যন্ত সমস্ত লেটার এবং ছোট হাতের লেটার। এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো ভাওয়েল। আপনারা যারা যারা ক্লাস 1 এ পড়েন তারা অলরেডি জানেন ভাওয়েল মানে কি। ভাওয়েল মানে যে শব্দ দিয়ে কোনো বাক্য গঠন করা যায়। ভাওয়েল ছাড়া কিন্তু আবার কোনো শব্দ, বাক্য এগুলো কিছুই গঠন করা যায় না। তো আমরা পরের পেজে চলে আসলাম। এখন এবার আমরা আসবো হচ্ছে তো এখন আমরা কি নিয়ে এসেছি? এখন আমরা পড়বো নাউন সম্পর্কে, মানে প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন সম্পর্কে এখানে কি কি আছে? এখানে আছে when we talk about। এখন আমরা কথা বলার সময় he, am, is, are ব্যবহার করি। am, is, are। যেমন আমাদের মাঝে মাঝে ভুলে যাই যে am কোথায় হবে, is কোথায় হবে, are কোথায় হবে। আমি বলে দিই, am সব সময় I এর পরে am বসে সর্বদা। এবং এখন আমরা বলছি সিঙ্গুলার নাউন, প্রোনাউন। সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার প্রোনাউন, প্লুরাল নাউন এবং প্লুরাল নাউন। মানে দিস ইজ আ নাউন, দিস ইজ আ পেন্সিল। পেন্সিল বা এটা হচ্ছে একটা নাউন। ওকে, এটা নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার, মানে এটা সিঙ্গেল। এর সাথে যদি আমি আরো দুইটা পেন্সিল অ্যাড করি তাহলে এটা হবে প্লুরাল, বা এটা কেটে দিলে এটা প্লুরাল হবে, এটা কেটে দিলে এটা সিঙ্গুলার হবে। এখন কি করব আমরা? এখন আমরা জানবো প্লুরাল আর সিঙ্গুলারটা আমরা জেনেই গেলাম।
এখন প্লুরাল প্রোনাউন কি? নামের পরিবর্তে যেটা বসে তাকে প্রোনাউন বলা হয়। আর নাউন কি? নাউন কোনো কিছুর নামকে নাউন বলে। নাউনের সিনোনিম যেমন নেম মানেও নাউন, নাউন মানেও নাউন। নেম মানেও নাউন, আবার নাউন মানেও। এখন সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন কি কি? সিঙ্গুলার নাউন হলো আই একটা সিঙ্গুলার নাউন, ইউ একটা সিঙ্গুলার নাউন, এরকম আরো সিঙ্গুলার নাউন আছে যেগুলো আমরা ইউজ করি। সিঙ্গুলার নাউনের পরে কি বসে? সিঙ্গুলার নাউনের পরে এম, ইজ, আর এর মধ্যে কোনটা বসে? তো এখন আমাদের টিক দিতে হবে ইজে, কারণ সিঙ্গুলার নাউনের পরে সবসময় ইজ বসে। প্লুরাল নাউনের পরে কি বসে? প্লুরাল নাউনের পরে সবসময় আর বসে। যেমন উই ইজ তো আর হয় না, হবে কি উই আর। আবার এটা হয় ইউ আর, আবার হয় আই হ্যাভ, আই এম, আই ইজ তো হয় না। ওকে, তো এখন আমরা সবকিছু জেনে গেলাম। এবার আমরা প্রথম আমরা 45 পেজের সবকিছু জেনেছি, পরের পেজে যাওয়া যাক। এবার আমরা শিখবো হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ মানে কি? হ্যাভ মানেও হচ্ছে কাছে, যেমন আই হ্যাভ আ সিজার, আই হ্যাভ টু পেন্সিল, আই হ্যাভ আ পেন্সিল বক্স, আই হ্যাভ আ স্টিক, এরকম হ্যাভ এরকম। এখন এবার হ্যাভ হ্যাজ কিভাবে ব্যবহার করে? আই এর পরে আই এর পরে সর্বদা হ্যাভ বসে। যেমন হ্যাভ বসে হলো প্লুরাল নাউনের পরে এবং হ্যাজ বসে হলো সিঙ্গুলার নাউনের পরে। যেমন Brownie is my pet dog. It has 4 legs. এখন আমরা আপনাদের বলেছি যে সিঙ্গুলার নাউনের পরে সবসময় হ্যাজ বসে এবং প্লুরাল নাউনের পরে সবসময় হ্যাভ বসে। তাহলে এখানে যেহেতু একটা সিঙ্গুলার নাউন মানে একটা ডগ, তাহলে এখানে কি হবে? এখানে হবে Brownie is my pet dog. It has 4 legs. মানে আমাদের এখানে হবে হ্যাজ বানান কি? হ্যাজ বানান হ্যাজ। এখন প্লুরাল নাউনের পরে সবসময় হ্যাভ বসে। যেমন we have a big playground in the school. এখানে কি হবে? হ্যাভ বসবে। ঠিক এইভাবেই হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর এরকম করে বসাতে হবে। তো এটা খুব ক্ষুদ্র একটা ট্রিক। এই ট্রিকের মাধ্যমে আপনারা যে কোনো কিছু, যে কোনো বিষয়ে, যে নাউন, প্রোনাউন আর ছোট্ট ছোট্ট সেন্টেন্সে আপনারা পারদর্শী হয়ে যাবেন। যেমন এখানে আপনাদের পুরো একটা লিখতে হবে। আপনাদের মা বাবা বা প্যারেন্টসদের দিয়ে একটা ইংলিশ স্টোরি লেখাতে হবে। ওই স্টোরি যেন ছোট হয়, আর ওই স্টোরি যে শি, হ্যাভ, হ্যাজ, উই, দে, হি এগুলো যেন গ্যাপ দেওয়া থাকে, আর ওইখানে প্রোনাউনগুলো বসাতে হবে। আর নাম মানে কোনো কিছুর নাম, যেমন পেন্সিল বক্স, এটা একটা পেন্সিল বক্স, দিস ইজ আ পেন্সিল বক্স, দিস ইজ আ সিজার, পেন, পেন্সিল বক্স। তাহলে কি হবে? পেন্সিল বক্স নাউন। এখন আপনারা যদি বলেন এই পুরো ঘর মানে ঘরের যা কিছু আছে শুদ্ধ, এখন নাউন কি হবে? নাউন, পুরো হাউসটা নাউন। আর যদি এখন যদি আমি দুইটা একসাথে দেখাই, এটা এই দুইটাই নাউন, কিন্তু এটা হবে প্লুরাল নাউন, কারণ এটা সিঙ্গুলার না। এই দুইটা একসাথে তাহলে প্লুরাল নাউন।
আর আপনারা একটা কবিতা মুখস্থ করতে পারেন। কবিতাটা হচ্ছে ইংলিশ একটা কবিতা। What does little bird to say in her at peep of day? Let me fly, says little birdie. Mother, let me fly today. তাহলে এটা কি হবে? What does little bird say in a nest at peep of day? Mother, let me fly, says little birdie. Mother, let me fly away. এটা হচ্ছে একটা কবিতা। এটা আপনারা মুখস্থ করতে পারেন ম্যাজিক প্লাস বইয়ের মাধ্যমে। ওকে, গ্রামারের প্রথমে আমাদের এই 2টা চ্যাপ্টার শেষ। এবার আমি আরেকটা চ্যাপ্টার খুঁজি, ততক্ষণ ভিডিওটা একটু বন্ধ। বই বন্ধ, খাতা ওপেন। খাতার দিকে আপনারা নজর রাখবেন। এবার আমি কি লিখতে চলেছি মন দিয়ে দেখেন, কিন্তু তার আগে ভিডিওটি কিছু সরি। এখানে কি লেখা? নাম্বার এ কি হবে? LLAMY LLAMY অ্যানিম্যাল হতে পারে। ওজিডি কিছু হয় না। তাহলে এখন টিক কোথায় বসবে? অ্যানিম্যালে। তো আমরা এখন টিক দিয়ে দেবো অ্যানিম্যালে। তাহলে অ্যানিম্যালের টিক হবে। এই যে অ্যানিম্যালের টিক দিয়ে দিলাম। এভাবে উল্টা পাল্টা করে শব্দ আসবে আর মাঝখানে বসাতে হবে রাইট অ্যান্সার। যেমন দিস ইজ আ OGD ডগ। OGD এখানে কি হবে? এই ড্যাশে কি হবে? এই ড্যাশে হবে DOG। OGDকে আমরা সাজিয়ে লিখলে হবে DOG। যেমন DOG ডগ, OGD হবে DOG। এইভাবেও আপনাদের লিখতে হবে। ওকে, তো এখন আর একটা জিনিস আসবে, হোয়াটস ইউর নেম। এভাবে কনভারসেশন আসবে। এগুলো আপনারা পারবেনই আমি জানি। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।